চিত্তচরিকে চিরাতে করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়তে উন্নত উজ্জ্বল রসাঙে সভক্তিশ্রিয়ং হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কান্দরে সুরতু বসচি নন্দন অদ্বৈত প্রকটীকৃত নরহরিপৃষ্ঠ স্বরূপপ্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপহিত কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসলাসী জগন্নাথ সাঙ্গ পাঙ্গ সপার্ষদ সদয়তাঙে দেবরচি নন্দন সংসার সিন্ধু তরণে হৃদয় যদি স্যার সংকীর্তনামৃত রসে রমতে পুরস্যে প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস সবার চারণ বন্দি দন্তে করি ঘাট ভজ শ্রী কৃষ্ণ জয় দন্ন প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচাদি গৌরী ভক্ত বৃন্দ ইদাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল ইদাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল ইদাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে 7 দিন ব্যাপী হরিকথা শ্রবণ করাচ্ছেন কে? ব্যাসনন্দন সুখদেব। মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হয়ে কোথায় এসেছেন? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, গঙ্গার তীরে। সেখানে এসেছেন ব্যাসনন্দন সুখদেব। ব্যাসনন্দন তার সাথে আর 7টি দিন সময়, 7 দিন। এই 7 দিনের পর তার কি হবে না, তক্ষক দংশনে রাজার মৃত্যু ঘটবে। রাজা আসন্ন মৃত্যু, তাই হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে এসে বলেছেন মহারাজ পরীক্ষিতকে 7 দিন ব্যাপী হরিকথা শ্রবণ করেন। শ্রীমদ্ ভাগবতে তাই বক্তাকে ব্যাসনন্দন সুখদেব আর শ্রোতাকে আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত। 7 দিনে বলেছেন তো সব হরিকথা, খুব সংক্ষেপে বলতে হয়েছে। ভাগবতের 12টি স্কন্ধের মধ্যে 12টি স্কন্ধের শেষ স্কন্ধে তখন খুব গুরুত্বপূর্ণ কথাগুলি তাড়াতাড়ি বলছেন জানো মহারাজ, 4টে যুগ আছে, 4টে যুগের 4টে ধর্ম। কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত বকৈ তারপরে পরিচর্যায়াং কল তৎ হরি কীর্তনাথ। বলে মহারাজ 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, প্রতিটি যুগের এক একটা ধর্ম আছে। যদি সেই ধর্ম কেউ পালন না করে তাহলে কি হয়? প্রত্যব্যয় হয়। প্রত্যব্যয় মানে পাপ হয়, অপরাধ। যুগ ধর্ম সকলকে পালন করতে হয়, এটাই নিয়ম। 4টে যুগ, 4টে যুগের 4টে ধর্ম। কৃতযুগ হলো সত্যযুগ, কৃতে যধ্যায়ত বিষ্ণু। সত্যযুগে ধর্ম কি ছিল? গোবিন্দের ধ্যান। ধ্যান মানে চিত্তকে সমস্ত বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে গোবিন্দের চরণে লগ্ন করা। তার জন্য দেখুন একটা যোগশাস্ত্রে কতগুলো নিয়ম আছে কিভাবে মনটাকে ভগবানের চরণে আনবে। তার জন্যে ধ্যান,
যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, ধ্রুবানুস্মৃতি, সমাধি, এতগুলো স্তর পেরিয়ে তবে ভগবানের মন লগ্ন হয়ে যায়। সত্যযুগের মানুষের সেই মানসিক ক্ষমতাটা ছিল। কেন বলুন দেখি? সত্যযুগের মানুষের সদাচার ছিল, ধর্ম ছিল চারবার, চতুষ্পাদ ধর্ম ছিল সত্যযুগী। অন্যায়, অধর্ম, অসত্য বলে কিছুই ছিল না সত্যযুগী। চতুষ্পাদ ধর্ম ছিল সত্যযুগী। সত্যযুগের মানুষ ছিল প্রত্যেকেই ধর্মপরায়ণ, ন্যায় সত্য পরায়ণ। ফলে সত্যযুগের মানুষের হৃদয় সদাচারে আহার শুদ্ধি ছিল, তাদের আহার শুদ্ধি ছিল, বিহার শুদ্ধি ছিল। ফলে সত্যযুগের মানুষ তাদের চিত্ত ছিল এমন যা ভগবানকে ধ্যান করবার মতো অবস্থা। তারা ধ্যান করতে পারতেন গোবিন্দের চরণ কমল। সত্যযুগ যেই চলে গেল, তারপর যুগটা কি এলো? ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে ধর্মটা পাল্টে গেল, আর ধ্যান থাকবে না। কেন? ধর্ম এক পা কমে গেল। ধর্ম হয়ে গেল 3 পা, 4 পা থেকে ধর্ম হয়ে গেল, ধর্মের 4টে পা, একটা পা চলে গেল 3 পা। ত্রেতা যুগ। ত্রেতা যুগে ধর্মগুলো ত্রেতায়াং যজত মখই, মখ মানে যজ্ঞ। ত্রেতা যুগে ধর্ম যজ্ঞ করা। দেখবেন ত্রেতা যুগে রাজারা তো অশ্বমেধ, রাজস্ব, বাজপেয়ী এসব যজ্ঞ করেছে। যজ্ঞেরা কী করতেন? যজ্ঞেশ্বর শ্রীহরির আরাধনা করতেন যজ্ঞের মধ্য দিয়ে। ত্রেতা যুগে ধর্ম ছিল ত্রিপাদ, ফলে যজ্ঞ ছিল ধর্ম দিয়ে ধর্ম। ত্রেতা যুগে চলে গেল, তখন কোন যুগে এলো? দাপর যুগ। দাপর যুগে ধর্ম 2 পা, ফলে সেখানে আর কি থাকবে? ধর্মটাও পাল্টে গেল দাপর যুগে। দাপর যুগে ধর্ম ধ্যানও ধরল না, দাপর যুগে ধর্ম যজ্ঞ হলো না। দাপরে পরিচর্যায়া, ভগবান শ্রীহরি অর্চনা, এটা দাপর যুগে। কথা বললে পাঠ করা খুব অসুবিধা হচ্ছে। পাঠ শুনবেন না কথা বলবেন? পাঠের আসলে কথা বললে কথা পাপ হয় জানেন তো? সারা জীবন তো আর কথা বলবে, আছে সংসারের কথা। এক ঘন্টা বসে হরিকথা শুনুন। তাহলে সত্য, ত্রেতা, দাপর 3 যুগের ধর্ম। সত্যের যুগে ধর্ম হলো ধ্যান, ত্রেতা যুগে ধর্ম হলো যজ্ঞ, দাপরে অর্চনা। 3টে যুগ চলে গেল। এ কোন যুগ এলো? কলিযুগ এলো। এখন আমরা কোন যুগে রয়েছি? কলিযুগে রয়েছি। কলিযুগে ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে। কলিযুগে ধর্ম এক পায়ে দাঁড়িয়েছে, 3টে পা নাই, সদাচার নাই, আহার শুদ্ধি নাই, বিহার শুদ্ধি নাই। দেখছেন তো ভাগবতে আসলে বিষয়ের কথা, নিষ্ঠা নাই শুনবো বলে। তাহলে কলিযুগে ধর্ম আজ কোথায় গিয়ে দাঁড়িয়ে যাবে? তাই কলিযুগে ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে। হরিকথায় রুচি কলিযুগের মানুষের হবে না। আহার রুচি, বিহারের রুচি, সিনেমায় রুচি, টিভিতে রুচি, হরিতে রুচি নাই। কলিযুগের ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে। অন্যায়, অধর্ম, অসত্য এখানে প্রভাব বিস্তার করেছে কলিযুগে। আর ধর্মটা কলিযুগের মানুষ হলেও ধর্মটার কাছে কলিযুগের ধর্মটা পাল্টে গেল। কলিযুগে কী ধর্ম হবে? কলিযুগে যোগ্য হবে না? বলেন না। কলিযুগে ধ্যানও হবে না। সত্যযুগের মধ্যে ধ্যান কলিযুগে হবে? বলে না, হবে না। কেন হবে না? ধ্যান করতে গেলে যে মানসিক শক্তির প্রয়োজন কলিযুগের মানুষের, সে মানসিক শক্তি ধ্যান করবি কি করে? ধ্যান করতে বসেন তো বুঝে বলেছেন যে এই কাম গায়ত্রী মন্ত্র যখন জপ করবি তখন আধা বছরকে জীবন চলন ধ্যান করবি। আমি ধ্যান করতে বসে পুজো ঘরেতে এইটা বসে সেরেছে 2 দিন দিতে, ও ছেলেটা ডাকি স্কুল যাবে, বলছে মাকে মায়ের সাথে এক করে যাবো। দেখুন কতটা আগে যায়, আর ধ্যানটা ভালো করে হলুই না, নানান ঝামেলা এসে পড়লো। আবার তাই না, যদি কেউ নাও ডাকে মনে মনে কত বিষয়ের চিন্তা, কত অনর্থিক চিন্তা এসে ধ্যানে হাজির দাঁড়িয়ে হয়। কাজে কলিযুগের মানুষ ধ্যান করে বলে হবে না। আবার কেন হবে না? বলে কলিযুগের মানুষ চিত্ত শুদ্ধি রাখে না, আর শুদ্ধি নয়। শাস্ত্রে বলেছে আহার শুদ্ধ
সত্য সংশুদ্ধি, সত্য সংশুদ্ধ স্মৃতি। আহার শুদ্ধি সর্বাগ্রে বড় প্রয়োজন। সমস্ত ধর্মকাণ্ড আহার শুদ্ধি যদি না থাকে না, তাহলে প্রাণের শুদ্ধি হয় না, আর প্রাণের শুদ্ধি না হলে ভগবত স্মরণ হয়। আহার শুদ্ধিটার জন্য দেখবেন গীতাও বলেছেন যে আহার শুদ্ধি, সাত্বিক মানুষের আহার, রাজসিক মানুষের আহার, তামসিক মানুষের আহার করতে সত্যগুণ হৃদয়ে ধরে রাখতে গেলে যে আহারের প্রয়োজন সে আহার আমরা গ্রহণ করি না। কলিযুগের মানুষের যাবনিক আহার, ব্লেচ্ছের আহার, ফলে চিত্ত বিক্ষিপ্ত সব হয়। আমার আহার বললে আর কি সম্পর্ক বলে, আর সঙ্গে বিশাল বিশাল সম্পর্ক হৃদয়ে বলেছেন রামানুজাচার্য থেকে সমস্ত বৈষ্ণব সম্প্রদায় বলেছেন যে আহারের সঙ্গে চিত্তের বিরাট সম্পর্ক আছে। আহারের একটা অংশ কি করে না মল মূত্রাদি হয়ে বর্ধিত পদার্থে বার হয়ে যায়, একটা অংশ আমাদের শরীর স্থূলচর্চা গঠন করে, আর একটা সূক্ষ্ম অংশ মনটা তৈরি করে। তাহলে আহার যদি বিশুদ্ধ হয়, গোবিন্দের প্রসাদ হয়, তাহলে সে মনটা কেমন হবে? আর একজন যাবনিক আহার করেন তার মনটা কেমন হবে? দুটো মন কখনো এক হতে পারে না। আহার শুদ্ধিতে সত্য শুদ্ধি, বেদের কথা, উপনিষদের কথা, আর সত্য শুদ্ধিতে সত্য শুদ্ধিকা প্রাণের শুদ্ধি। প্রাণের শুদ্ধ হলে তখন ধ্যান করা সম্ভব হয়। আজকের দিনে মানুষ ধ্যান করতে পারবে না, করে মানুষ বেশ ধ্যান করতে পারবে, যোগ্যতা করতে পারে তো সেটা যুগে ধর্মের যোগ্যতা। এখন যেখানে যোগ্য হয়, এখন যোগ্য মানে প্রতারণা করা, মানুষকে ঠকানো। কেন? যারা বেদ পড়েছেন তারা জানেন যে আমাদের একটা যজ্ঞ করতে হয়। একটা যজ্ঞ করতে গেলে কি করতে হয় না বেদ মন্ত্র সর্বাগ্রে উচ্চারণ করতে হয়। তো সেই বেদ মন্ত্র উচ্চারণ করার ক্ষমতা আছে কোন ব্রাহ্মণ? কোন ব্রাহ্মণ সংস্কৃতি পড়াশোনা করে, ঘরে ঘরে ঠাকুর পুজো করেন দেখেছেন তো? একটা মন্ত্র শুদ্ধ নয়, অশুদ্ধ। গলায় পৈতেটা আছে, ঘন্টা বাজে ওম নমঃ করে দিয়ে চলে গেল। আর নাহলে ব্রাহ্মণের ছেলে পুজো করেছে, তো ব্রাহ্মণের পুজো করেছে, সে পুজো কিছুই হলো না, একটা মন্ত্র নাই। শ্রাদ্ধ বলুন, বিয়ে বলুন, উপনয়ন বলুন, সব অজ্ঞ ব্রাহ্মণ, সংস্কৃত ভাষার ধার ধারে না। আবার হয়তো হ্যাঁ লেখা জানতো, ও বিয়ে পাস করে পারতো, বিয়ে পাস এই পাস হলে কি সবাই সংস্কৃত জানে না। সংস্কৃত ভাষা তাকে পৃথকভাবে করতে হয়, জানতে হয়। কাজে অসংস্কৃত ব্যক্তি পুরোহিত সে পূজা করলো, সে একটা মন্ত্র তার শুদ্ধ উচ্চারণ করল। এইবার যজ্ঞ করবার কি চাই? বৈদিক মন্ত্র, বেদ মন্ত্র তিনটে স্বরে উচ্চারণ করতে হয়। উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, তিনটে স্বর। এই স্বরটার যদি একটু গোলমাল হয়ে যায় না, তাহলে বিপরীত। উদাত্ত মানে উচ্চ স্বর, অনুদাত্ত মানে নিচু স্বর, আর স্বরিত মানে মধ্যম স্বর। এখন উদাত্তের জায়গায় যদি অনুদাত্ত স্বর হয়, অনুদাত্তের স্বরের জায়গায় উদাত্ত স্বর হয়, বা আর ফল উল্টো ফল। শ্রীমদ্ ভাগবত দেখেছেন, শ্রীমদ্ ভাগবত দেখেছেন ফল বিপরীত হয়ে গেল। কিরকম? বিশ্বরূপের পিতা যজ্ঞ করলেন, কেন? বিশ্বরূপকে দেবরাজ ইন্দ্র হত্যা করেছিল, ব্রহ্ম হত্যা করেছিল। তখন তার পিতার দশটা আমার পুত্রকে হত্যা করেছে। ক্রোধে কি করে একটা বিরাট যজ্ঞ করলেন, এই যজ্ঞকুণ্ড থেকে আমার যে পুত্র জন্মাবে সেই পুত্র ইন্দ্রকে হত্যা করবে। বেদ মন্ত্রে আহুতি দান করতে গিয়ে স্বরটা একটু উলটপালট হয়ে গেল। যেখানে উদাত্ত স্বরে উচ্চারণ করার কথা অনুদাত্ত স্বরে, ক্রোধের কথা, ক্রোধের কথা। কি ফল হলো দেখুন, যজ্ঞ কুণ্ড হতে সন্তান উৎপন্ন হলো, কিন্তু সেই সন্তান ইন্দ্রকে হত্যা করতে পারল না। ইন্দ্রই তাকে বজ্র দিয়ে হত্যা করল। বৃত্তাসুরের নাম শুনেছেন তো? ওই বৃত্তাসুরকে ইন্দ্র হত্যা করল। কিন্তু কথা ছিল কি, ওই বৃত্তাসুর ইন্দ্রকে হত্যা করবে, কিন্তু হল না কেন? বাবার বেদ মন্ত্র উচ্চারণের ত্রুটি হয়ে গিয়েছিল। লিখেছেন তো? বেদ মন্ত্র উচ্চারণের স্বরের যদি একটু ত্রুটি হয়ে যায়, তাহলে বিপরীত ফল। আজকের দিনে ওই বেদ মন্ত্র উচ্চারণ করার লোক আছে? আপনি যে উপায় ঘি ঢালছেন, কাঠ রাখছেন, কত কম পয়সা খরচ করেছেন, কোনো ফলই হবে না, কোনো ফল দান করো ব্যর্থ।
ব্যর্থ হবে। আপনাকে পয়সা খরচ করবে খানিকগুলো, কাঠ আনো, ঘি আনো, সেখানে ঘি নিয়ে পালাবেন, আমরা এখানে কাঠের পরে দেওয়া জমা করে গাড়ি আগুন ফুলে আমি হলো খুব বড় যোগ্য করিস তো, কিছুই ফল হয় না, এবার বিপরীত ফল। তা আবার দেখুন, একটা যজ্ঞ করতে গেলে কজন ব্রাহ্মণ লাগে? মূল 4 জন। একজন কি করবেন? আহুতি দান করবে, একজন হোতা আহুতি দান করবেন, একজন সামবেদের গান গাইবেন, একজন সামবেদের গান গাইবেন, একজন আহুতি দেবেন, একজন মন্ত্র পাঠ করবেন, আর একজন সমস্ত যজ্ঞটাকে পরিচালনা করবেন। এই 4 জন বেদজ্ঞ মানুষ, তাদের অধীনে আবার 4 জন 16 জন করে ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ তাকে একটা যজ্ঞ করতে গিয়ে আজকে হয় না। আমার যখন যজ্ঞের যে বেদিটা নির্মাণ হবে না, দেখবি সূত্রে এই যজ্ঞের বেদিটা কেমন হবে, তার মাপ বলা আছে কেমন হবে, কোন জায়গায় হবে সে বেদিটা। আপনি যেখানে সেখানে যজ্ঞের বেদি তৈরি করেন, বলে ওই ভূমিটা অপবিত্র ভূমি, তুমি সেখানে যজ্ঞ বলে যজ্ঞের দেবতা আসবে। যজ্ঞে যে দ্রব্যটা ঘিটা দেবেন, সেই ঘিটা কি বাজার থেকে কেনা ঘি, বাজার থেকে কেনা ঘিটা ডালদা ঘি মেশানো, অমুকি মেশানো, সত্যিকারের গোপ্য ঘি ভয়ঙ্গ পাওয়া যায়। আগেকার দিনে ঋষিরা আশ্রমে গোমাতা পোষণ করতেন, তাহলে দুগ্ধ তো একবারে সদ্যজাত গৌরব সেই দিয়ে যজ্ঞ আজকে হবে, আজকে বাজার থেকে কিনে আনতে হবে। তাহলে ওই যজ্ঞের দ্রব্য, মন্ত্র, যজ্ঞের স্থান, যজ্ঞের যে হুতা উদ্গাতা একটাও ঠিক নেই। তাহলে আজ কলিযুগে যজ্ঞ করবেন, কলিযুগে যজ্ঞ করে কোনো ফল লাভ হবে না, সবটাই আপনার পয়সা করতে হবে, কোনো ফলটাই নেই। তাহলে তারপরে পরিচয়টা, তারপরে অর্চনাটা, বলে অর্চনাটাও কলিযুগে হয় না। কেন বললাম? আমি ব্রাহ্মণের ছেলেকে যে বাড়িতে আলাদা করতে আছে পুজো করেন, ব্রাহ্মণের ছেলে সে কৃষ্ণ মন্ত্রের দীক্ষায় গ্রহণ করে না, তাই কী করি? গোবিন্দের সেবা করব। গোবিন্দের সেবা করতে গেলে আগে তো তাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করতে হবে। যখন গোবিন্দকে ভোগ নিবেদন করবে তখন তো গোবিন্দ বীজ মন্ত্র লাভ করবে। তাহলে এই মধ্যে তার মধ্যে দীক্ষাই হয় না, গলায় পরিচয়টা হয়, দীক্ষা হয়। অদীক্ষিত নাস্তি পূজারই কারণ, সে ব্রাহ্মণের ছেলে হোক আর শূদ্রের ছিল, যদি অদীক্ষিত হয় তাহলে তার অর্চনার অধিকার হয় না। যেমন ব্রাহ্মণ ছেলে বলবে অমেধ্য আহার করে এসে গোবিন্দের মন্দিরে প্রবেশ করে বুঝলেন, তার হাতে গোবিন্দ গ্রহণ করবেন, গলায় মালাও নাই, তিলক নেই, তাহলে তার হাতে অর্চনা হবে? অত ঘরে কত ব্রাহ্মণের দিয়ে পূজা করাচ্ছে, তাহলে এই অর্চনাটা কলিযুগে অর্চনাটাও হয় না। কলিযুগে অর্চনা হয়, ঋষিরা জানতে অর্চনা হয় না, তাই কি করছেন? অর্চনার আদিতে, মধ্যে, অন্তে দেখবেন হরিনাম করে দিয়েছে। আদিতে মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যে সুমাধব। পুরীতে সামনে বলেন, প্রথমেই বলেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতইবা ইয়স্মণি পুণ্ডরিকাক্ষম সবাচ্ছাভ্যন্তর সূচি। আমি অপবিত্র হন, আমি পবিত্র হন। যদি গোবিন্দকে পুণ্ডরিকাক্ষ মানে পদ্মলোচন শ্রীহরি, তাকে যদি স্মরণ করেন তাহলে আমি স্মরণ করি। মাধব মাধব বাচি, বাক্যে মাধবের নাম করো, মাধব মাধব হৃদয়ে মাধবকে স্মরণ করো। স্মরন্তি সাধব সর্বে সর্বকার্য, সব কাজে মাধবকে স্মরণ না করলে হবে। আজমন করছেন কি বলে? ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম, একই বিষ্ণুকে স্মরণ করেছেন। নইলে আমরা ছেলের বিয়ে বলুন, মেয়ের বিয়ে বলুন, উপনয়ন বলুন, সাতবিধি সাত বলুন, কোনোটাই সফল। তাহলে আদিতেই হয়ে গেল বিষ্ণু স্মরণ, মাঝেতে যদি উঠে গেলেন মাঝের মধ্যে গেলেন আবার এসে বললেন পুরী হরি ওম তৎসৎ ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার যখন শেষ হয়ে যাবে তখন কি বলতে হয়? যদস্বরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবে পূর্ণং ভবুৎ তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যদ্বিজতং মায়াদেব পরিপূর্ণং তদস্তু। হে জনার্দন, জনার্দনকে গোবিন্দ নারায়ণ, হে গোবিন্দ, আমার মন্ত্র উচ্চারণে যদি কোনো ত্রুটি হয়
দেশ কাল দ্রব্যে যদি কোনো ত্রুটি হয়, হে গোবিন্দ তোমার করুণায় সেটি পূর্ণ হয়ে যায়। তাহলে আদিতে গোবিন্দ নাম, মধ্যে গোবিন্দ নাম, শেষে গোবিন্দ নাম নাম করে দিয়েছে। কারণ জানেন কলিযুগে তো ওই শ্রাদ্ধ বলো, ওই উপনয়ন বলো, অন্নপ্রাশন বলো, কোনোটাই ভালো করে হবে না, অর্চনা হবে না, গোবিন্দ অর্চনা হবে না, তাই আদিতে মধ্যে অন্তে নাম করে দিয়েছে। তাহলে কলিযুগে কি ধর্ম হবে? যজ্ঞ হলো না, ধ্যান হলো না, অর্চনা হলো না। বলেন কলৌতদ হরি কীর্তনাথ করিতে বাহুতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে মানুষ দুটি বাহু তুলে হরিনাম করবে। বলে হরিনাম করলে যজ্ঞের ফল, ধ্যানের ফল পাওয়া যাবে তো? কিন্তু সহজ সাধ্য, সবাই বলতে পারে। বললেন সহজ সাধ্য বটে, কিন্তু ফলটা সবার চেয়ে বেশি পাবে, সবার বেশি পাবে, সবার চেয়ে বেশি পাবে। অর্থাৎ ধ্যানে যা ফল পেয়েছ, যজ্ঞে যা ফল পেয়েছ, অর্চনায় যে ফল পেয়েছ, তার চেয়ে বেশি ফল পেয়ে যাবে। কি বেশি ফল পাবো? বলছি সত্য যুগে ধ্যানে মুক্তি হয়েছে, ত্রেতা যুগে যজ্ঞে মুক্তি হয়েছে, দাপরে অর্চনায় মুক্তি হয়েছে, আর কলিযুগে হয়ে যাবে কি হবে? বলে মুক্তি তো করতলগত, মুক্তি তো হবেই, মুক্তির উপরে হবে প্রেম ভক্তি, যে যে রাধা হবে, রাধা হবে, গোলকে বই উঠতে চলে যাবে। কত বড় সাধন দেখুন, যেটা ধ্যানে পাওয়া যায় না, যেটা যজ্ঞে পাওয়া যায় না, যেটা অর্চনায় পাওয়া যায় না, সেটি হবে হরিনামে। কলিকালে মানুষের আহার শুদ্ধি নাই, বিহার শুদ্ধি নাই, কখন স্নান করে যাবেন, গুরুমন্ত্র জপ করতে সময় নাই, শাস্ত্র বিধান দিলেন খাইতে শুইতে না আমি যথা তথা হয়, দেশ কাহারি নিয়মে নাহি সর্বশুদ্ধি হয়। খাইতে শুইতে না, যখন খুশি তখন নাম করো, নাম যে সময় করবে সেই সময় নাম ফল দান করবে। যদি স্নানাগারে থাকে, অসুখ অবস্থায় তখন হরিনাম বলে ভালো, হ্যাঁ তখনও হরিনাম ফল দান করবে। স্বয়ং মহাপ্রভু জগৎকে দেখে, পুরীধামে মহাপ্রভু থাকতেন, কতদিন ছিলেন? 18 বছর। 18 বছর মহাপ্রভু প্রকট ছিলেন বলেন দেখি? 48 বছর প্রকট ছিলেন। কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন? কত বছর? এই কাটোয়ার পাশে থাকেন তো, 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন। 6টি বছর বৃন্দাবন দক্ষিণ সব ঘুরেছেন, বাংলাদেশ ঘুরেছেন। 30 বছর শেষ থাকলো 18 বছর। এই 18 বছর পুরীতেই থাকতেন। তার মধ্যে শেষ 12টি বছর গোপীরায় রাধারানী ভাবি, রাধারানী যেমন করে কৃষ্ণ বিরহে কেটেছেন, তেমনি করে গোপীরা মন্দিরে কেটেছেন। দিবারাত্র নয়ন জলে ভাসতেন, হা কৃষ্ণ বলে। সেই মহাপ্রভুকে গোপাল ব্যক্তি ভালো 5 বছরের ছেলে কি করতেন? মহাপ্রভু যখন শৌচিতেন, স্নানাদি করতেন না, তখন কি করতেন? ওই গোপাল আগে ঘটি করে জল একটু মাটি নিয়ে যেত মহাপ্রভুতে। একদিন গোপাল দেখছে যে মহাপ্রভুর জীবটা ওল্টা। গোপাল বলছে, প্রভু জীবটা উল্টে রেখেছে কেন? তারপরে জানিস গোপাল, আমার সব সময় হরিনাম জিব্বা বলে তো, তাকে এখন তো অপবিত্র অবস্থায় আছি, সেই জন্য জীবটা উল্টে গেছি। গোপাল খানিক্ষণ চুপ করতে বলছে, আচ্ছা প্রভু, এই সময় যদি কারো মৃত্যু হয়ে যায় তাহলে তার হরিনাম হলো না। বললেন, গোপাল তুই আমাকে শিক্ষা দিলি, তুই আজ থেকে আমার গুরু হলি। এখন পুরীর গম্ভীর মন্দিরের বাইরে এই গোপাল গুরুর মূর্তি আছে। গোপাল যখন শিক্ষা দিলেন, তাই যে কোনো অবস্থা, অসুচি অবস্থায় থাকুন, স্নানাগারে থাকুন, সব সময়তে হরিনাম করুন, হরিনাম ফলদায়ক। যে কোনো অবস্থায় থাকুন না কেন হরিনাম, সে জমালয় হোক, হিমালয় হোক, সর্বত্র। এক বৃদ্ধ, তার খুব ধনবান ছিল, ধনবান কিন্তু লম্পট ছিল। বেশ্যাবাড়ি, গণিকা বাড়ি গমন করত, আর তার যে ধন সম্পদ সে খরচ করে ফেলেছে ওই গণিকার তুষ্টি সাধনের জন্য।
যা সম্পদ সব শেষ করে ফেলেছে। সেই কলিকাল রাজের নিজের স্ত্রী পুত্র সবাইকে ত্যাগ করে একটা কুৎসিত জীবন যাপন করেছে। তা প্রতিদিন যখন যান না, তখন সেই গণিকার গিয়ে যান, নানান মূল্যবান উপহার নিয়ে যায়। এই করতে করতে তার সব শেষ হয়ে গেছে, আর কিছুই নাই। মানুষের স্বভাব যদি করবা হয়, অর্থ তো আপনি নষ্ট হয়ে যাবে, সব নষ্ট গেছে। শেষ আর কিছুই নাই, 2টি পয়সা সম্পদ। তখন পয়সা ছিল তো, 2টি পয়সা সম্পদ। ভাবছেন আজ তো গণিকার বাড়ি যাবো, কি নিয়ে যাবো, এই তো 2টি পয়সা আমার আছে, আর কিছুই নাই। দেখলেন রাস্তায় গোলাপ ফুল বিক্রি হচ্ছে, 2 পয়সা 1 তোড়া পাওয়া যাবে। 2 পয়সা 1 তোড়া নিয়ে যাচ্ছে, বুড়ো বয়সে অনেক উপরে হয়ে গেছে, নেশাটা যায় না। কী করবেন, দেখছি একটা বড় নালা আছে, এই নালাটা ডেঙাতে হবে। তা বুড়ো মানুষ তো, নালাটা ডাঙা পাড় দিকে লাভ দিয়ে পাড় দেবে, হাত থেকে ফুলটা, গোলাপ ফুলটা পড়ে গেল, নালা জলে ভাসতে ভাসতে ফুলটা চলে গেল। তখন হঠাৎ মনে হলো, ও ফুল তো আমার আর গণিকাকে দেওয়া হবে না, তা আমি তো গোবিন্দকে কোনোদিন কিছু দিই নাই, তো এই ফুলটা ওই গোবিন্দায়ন, ফুলটা আমি গোবিন্দকে অর্পণ করলাম। দেখুন কেমন কৃপা হবে, গোবিন্দায়ন। এই বলে গণিকার গিয়ে চলে, ফুলটার কাজে লাগলো না। সারা রাত্রি গণিকার গিয়ে যাপন করে ভোরবেলা বৃদ্ধ তো মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পর তাকে যমালয়ে নিয়ে গেছে। যমরাজা চিত্রগুপ্ত, তার লেখক আছে, কেরানি চিত্রগুপ্ত, কার কত পাপ কার কত পুণ্য সব লিখে রেখে দেয়। তো চিত্রগুপ্ত দেখো তো, এই লোকটা কোথেকে বলে ভারতবর্ষ থেকে আসছে, দেখো এর কত পাপ কত পুণ্য। বলে পুণ্যের ঘর শূন্য, পুণ্যের ঘর শূন্য, পুরো পুণ্য গড়ায় সারা জীবন ধরে। তাই হয়, ভারতবর্ষ থেকে আসছে, ভারতবর্ষের মাটিতে কিছু না কিছু পুণ্য হবেই, অন্য জায়গাতে গেলে হবে, কিন্তু ভারতবর্ষের মাটি এমন পুণ্য আছে না, এখানে কিছু না কিছু পুণ্য আছে। দেখছি খাতার আগ কোণে লেখা রয়েছে, হ্যাঁ কী করেছিল, একটা ফুল হাত থেকে পড়ে গিয়েছিল, আর সেই ফুলটা সে গোবিন্দায় নৌ করেছে। ওই যে বল, দেখো তো পুণ্য আছে। তাহলে কী ফল হবে? তা বলে 5 মিনিট ও আমার ফুলের বাগানে 5 মিনিট ও বেড়াতে পাবে, দেখতো। তারপরে অনন্ত নব। যমরাজা বলছে, দেখো তুমি তো এত পাপ করেছো, তো অনেক পাপ করেছো, একটা পুণ্য করছো, ফুল গোবিন্দের নামে অর্পণ করেছো, তো তার জন্য তুমি আমার যে সুন্দর ফুলের বাগান, ওই ফুলের বাগানে তুমি 5 মিনিট থাকতে পারবে, তারপর অনন্ত নরক। তাহলে কোনটা চাও আগে বলো? লোকটা ভাবছে অনন্ত নরক হবে, তো তার নরকের পরিবাগার যমরাজার বাগানটা দেখে যায়। যমরাজার বাগানে গিয়ে দেখছেন অনেক গোলাপ ফুল, প্রচুর গোলাপ ফুল। সে একটু করে গোলাপ ছেড়ে আর গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায়, গোলাপ ছিটছি আর গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় গোবিন্দায়। 5 মিনিট হয়ে গেছে, এবার জমির দুধকে চলে এসো। দেখছে লোকটা পাগল হয়ে গেছে, গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ বলতে বলতে। যমরাজকে বলছে, ধর্মরাজ দেখুন দেখুন, লোকটা পাগল হয়েছে, সব ফুল ছিটছে আর গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় বলে। যমরাজ সর্বনাশ হয়ে গেল, তাই কি হবে এখন? লোকটা কি সাজতে হবে? আজ গোবিন্দ নাম মুখে বলেছে 5 মিনিটে, কি সাজতে হবে? ভাবছি তাই তো, কি করা যায়, চলো সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি বেদ বক্তা, আগে ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মার কাছে যান, বললেন কি গো, কি জন্য এসেছো? বলে প্রভু বিপদে পড়ে গিয়েছি। কি বিপদ পড়েছ? এই লোকটা ভারতবর্ষ থেকে এসে একবারে পাপ রাশি নিয়ে একটা পুণ্য, সে একটা ফুল গোবিন্দায়ন বলে অর্পণ করছিল। তাই বললেন যে 5 মিনিট আমার বাগানে থাকতে হবে। 5 মিনিটে আমার বাগানে সব ফুল গাচ্ছি, আর গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ গোবিন্দায় নমঃ বলছি। তাহলে এর কি দণ্ড হবে বা কি পুরস্কার হবে? বললেন ব্রহ্মা বলছে, দেখো গো, নামের মহিমা ভারতবর্ষের বাড়িতে মন্দিরে বসে করলে ফল হয় আমি জানি, যমালয়ে বসে হরিনাম করলে কি ফল তা জানি না। তাহলে চলো যার নাম তার কাছেই যাই। ব্রহ্মা তখন সে লোকটাকে সঙ্গে নিয়ে, যমরাজকে সঙ্গে নিয়ে গোবিন্দের কাছে যাচ্ছে। গোবিন্দ গৌরী আরম্ভ ছুটে আসছেন। কি ব্যাপার গো ব্রহ্মা? সে বহু বিপদে পড়ে গেছি,
এই লোকটা এই কাণ্ড এত হরিনাম করেছে জমালে, তাহলে এই কি হবে? বললে ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা বেদ বক্তা, জানো না হরিনামের কি ফল? তুমি নিজেই তো বেঁধে রেখেছো হরিনামের কি ফল। তুই জানো না হরিনাম যেখানে বসে করা হোক না কেন, পবিত্র জায়গায় হোক অপবিত্র জায়গায় হোক, মন্দিরে হোক মঠে হোক দেবালয় হোক গৃহে হোক, অপবিত্র স্থানে হোক পবিত্র স্থানে হোক, হরিনাম যেখানে করবে সেখানেই ফল দান করবে। সুতরাং জমালের বিষয় নাম করেছে ওর দেখো অনন্ত স্বর্গলাভ কঠিন, স্বর্গলাভের মধ্যে গোবিন্দ লোকে চলে যাবে, স্বর্গে সুখ ভোগ করে গোবিন্দ লোকে চলে যাবে। তাহলে দেখুন হরিনামের কেমন মহামহিমা। শ্রীমদ্ ভাগবতী ষষ্ঠ স্কন্ধ, 12টা স্কন্ধ তো ভাগবতের 12টা, ভাগবত একটা মহাপুরুষ রেখে দেন, ভাগবত একটা মহাপুরাণের নাম। ব্যাসদেব লিখেছিলেন 18টা পুরাণ বেদের পর। এই ভাগবত পুরাণ না লিখে মনে শান্তি পান নাই। দেবর্ষি নারদ এসে বলেছিলেন ভাগবতে হরি গোবিন্দের লীলা শ্রবণ করাও, তবে তোমার মনে শান্তি নেমে আসবে। তখন ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন, তবে ব্যাসের মনে শান্তি এসেছিল। শ্রেষ্ঠ পুরাণ, সমস্ত পুরাণের মধ্যে 18টা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। এখন দেখবেন মঠে মন্দিরে পাঠ হয় গীতা আর ভাগবত, এই দুটি গ্রন্থ এমনই জনপ্রিয়, গীতা এবং ভাগবত। হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা গানে বলি আমরা। শ্রীমদ্ ভাগবত গৃহে গৃহে মন্দিরে দেবালয়ে আজও লক্ষ লক্ষ লোক বসে ভাগবতের কথা শোনে, ভাগবতী গোবিন্দ লীলার কথা শ্রবণ করে। এই ভাগবত রচনা করে ব্যাসের মনে শান্তি এসেছিল। সেই শ্রীমদ্ ভাগবতের 12টা স্কন্ধ, 18,000 শ্লোক। কত স্কন্ধ? 12টা স্কন্ধ, 18,000 শ্লোক আছে। রামায়ণে কটা কাণ্ড? 7টা কাণ্ড, 24,000 শ্লোক। মহাভারতে 18টা পর্ব, 1,00,000 শ্লোক। গীতায় 700 শ্লোক, 18টা অধ্যায়। এগুলো সব রেখে দেবেন। পড়াশোনা করেছেন তো আপনারা, প্রত্যেকে কিছু কিছু পড়াশোনা জানেন। এগুলি ধর্মকর্ম করতে গেলে এগুলি জানতে হবে, সরকার করে জানতে হবে এগুলি। গীতা কি বস্তু? ভাগবত গীতা মহাভারতের অন্তর্গত, বিশ্ব পর্বের অন্তর্গত। ভগবান কাকে বুঝে দান করছেন? অর্জুনকে। এই গীতা আজ বিশ্বময়, এমন গীতার ব্যাপকতা যে যারা বিধর্মী তারাও আজ গীতা পড়ছে। দেখেছেন ভারতবর্ষে কত বড় দান, ভারতবর্ষের রামায়ণ, ভারতবর্ষের মহাভারত, ভারতবর্ষের গীতা, ভারতবর্ষের ভাগবত, সারা বিশ্বে আজকে নাম। আর আমরা ভারতবাসী, ভারতবর্ষে থেকে আমাদের দেশের গ্রন্থের নামও যায় না। রামায়ণটা কেউ পড়েও না, মহাভারত কেউ পড়েও না, রামকে রাবণকে সীতাকে তাও জানে না। 7 কাণ্ড রামায়ণ করে সীতা কে গো? বলে রামের মাঝি ছিল। এমন গীতা, এমন রামায়ণ পড়া ধূপ বলে হ্যাঁ রামায়ণ পড়েছ তো, সীতা কে ছিল গো? এই তো রামচন্দ্র মাঝি ছিল তো। তাহলে কেমন পড়ানো হয়ে যাবে না? এইরকম পড়া সব পড়ে, তিনি এগুলি পড়েন। রামায়ণ নাই, অথচ রামায়ণ মহাভারত না জেলে ভারতবর্ষকে জানা যায়। আপনি ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মাটিতে জন্মিয়েছেন, অথচ ভারতবর্ষের কথাই জানেন। রামায়ণে কি আছে, মহাভারতে কি আছে জানি না, ভাগবতে কি আছে। অনেকে বলে ভাগবত আর কি গো, ভাগবত কি গো, কোনোদিন শোনে নাই। শ্রীমদ্ ভাগবত 18টা পুরাণের একটা পুরাণ এবং সর্বশ্রেষ্ঠ পুরাণ। যে পুরাণ বলেছিলেন সুখদেব, শুনেছিলেন মহারাজ পরীক্ষিত। সেই ভাগবতের 6টা, ভাগবতের 12টা স্কন্ধ, তার মধ্যে ষষ্ঠ স্কন্ধে হরিনামের মহিমা বর্ণনা। সুখদেব বলছেন আমাকে হরিনাম মহিমা কে বলে জানো? অগস্ত্য মুনি বলেছেন হরিনামের মহিমা। কোথায় বলেছেন? মন্দর পর্বতের গুহায় বসে হরিনামের মহিমা আমাকে শুনিয়েছেন। হরিনাম যদি কেউ হেলায় ফেলায় করে তাহলে তার ফল পাওয়া যাবে। দেখবে আগে দেখালাম অপবিত্র স্থানে বসে বসলে হরিনাম ফলদান করবে, আবার হেলায় ফেলায় অবজ্ঞা করে যদি কেউ হরিনাম করে তাও ফলদান করবে। ষষ্ঠ স্কন্ধে দেখি
অজামিল বলে কান্যকুব্জ দেব, আপনি যাকে বলে কনৌজ, উত্তরপ্রদেশে, সেই কনৌজের এক ব্রাহ্মণ, তার নাম অজামিল। ব্রাহ্মণ কিন্তু দেশে এই বাংলাদেশের মানুষের মতো নয়, বাংলাদেশের মানুষের মতো আমিষান্ন গ্রহণকার ব্রাহ্মণ নয়। কিন্তু কান্যকুব্জের ব্রাহ্মণ, উত্তর ব্রাহ্মণ, তারা আগে বিশুদ্ধ নিষ্ঠাবান ব্রাহ্মণ। তারা সব কান্যকুব্জের ব্রাহ্মণ, এবং বেদ পাঠী না হলে ব্রাহ্মণ হয় না, বেদও পাঠী, ভবেদ বিপ্লব। প্রত্যহ বেদ পাঠ করতেন, যজ্ঞ করতেন, সাগ্নিক ছিল, অগ্নিরক্ষা করতেন, যথার্থ ব্রাহ্মণ ছিলেন অজামিল। পিতা মাতার সেবা করতেন, দেবতা জ্ঞানে পিতা মাতার সেবা করতেন। সেই একদিন পিতা মাতার আদেশে কি করলেন, যজ্ঞ করবেন বলে যজ্ঞের কাঠ আর যজ্ঞের ফুল আনতে গেলে একটা বনেতে গিয়ে দেখছেন একটা শূদ্রাণী মদ্যপান করেছে, মদ্যপান করে গান করছে, নানান অঙ্গভঙ্গি করছে। এই শূদ্রাণীকে দেখে অন্তরে তার বিকার দেখা দিল, অন্তরে বিকার। নিজের ঘরে এমন সুন্দরী পত্নী রয়েছে, উচ্চ বংশজাতা সম্ভ্রান্ত বংশের পত্নী, তাকে সে পরিত্যাগ করল। ওই শূদ্রাণীকে নিয়ে সে ঘর সংসার করত, আর নিজের স্ত্রীর কাছে যেত। ওই বনের গ্রামের লোকেরা নিজের পিতামাতা না খেয়ে মরে গেল, পিতামাতা আর পিতামাতার প্রতি দৃষ্টি দান করল না। ওই শূদ্রাণীর প্রেমে এমন হলো, শেষকালে নিজের পিতামাতা যা সম্পদ পেল ওই শূদ্রাণীর জন্য সব খরচ করল, আর কিছুই নাই, বাড়িটাও বিক্রি হয়ে গেছে, কিছুই নাই। এইবার কি করবে, গ্রামের লোক তাড়িয়ে দিয়েছে যে তোমার মতন লোক, দুরাচারী লোক গ্রামে থাকলে গ্রামের মানুষ খারাপ হয়ে যাবে, সুতরাং তোমার এখানে থাকা যাবে। এত বড় বেদ পাঠী ব্রাহ্মণ কেমন নিচে নেমে গেছে দেখো। মানুষের কোন পাপে কখন যে মানুষ নিচে নেমে যায় কেউ বলতে পারে না। এত বড় সদ্বিপ্র সজ্জন ব্রাহ্মণ কেমন হয়ে গেল, মাতা লম্পট চোর ডাকাত পরিণত হয়ে গেল। নির্জন বনে গ্রামের লোকেরা তাড়িয়ে দিল, নির্জন বনে গিয়ে সেই শূদ্রাণীকে নিয়ে ঘর করছে। এদিকে দেখুন কেমন কৃপা হয়ে গেল, নারদের সঙ্গে লোমশ মুনির দেখা। লোমশ মুনির গায়ে এত লোম না, সারা গাটা লোমে ঢাকা, আর একটি একটি করে লোম খসবে, তবে একটি পরমায়ু যাবে। যতগুলো পরমায়ু ততই বেশ থাকবে। সেই লোমশ মুনি একদিন গিয়ে নারদের সঙ্গে দেখা, বলছেন দেবর্ষি বাঘ, আপনি তো ভবরোগের ঔষধ দান করেন, তা আমার একটা দেহের রোগ দিয়েছে। কী রোগ? সবসময় গা চুলকাতে ইচ্ছা হয়, গাত্রকণ্ডুয়ান, যে এই রোগের কোনো ওষুধ আপনি দিতে পারবেন না? তবে হ্যাঁ আছে, এই রোগের একটা ওষুধ আছে। কী ওষুধ? জাতিতে ব্রাহ্মণ কিন্তু কর্মে চণ্ডাল, এমন ব্রাহ্মণের অন্ন যদি খান তাহলে আপনার রোগ সেরে। ওরে বাবা, জাতিতে ব্রাহ্মণ কর্মে চণ্ডাল কাকে পাওয়া যায়? খুঁজতে 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 গেলে এলে কর্মদেশের সবাইকে জিজ্ঞাসা, আচ্ছা জাতিতে ব্রাহ্মণ কর্মে চণ্ডাল কেউ আছে? হ্যাঁ ছিল, আমাদের গায়ে একজন। এখন সে গায়ে থাকে না, কোথায় থাকে? ও দেখুন গাঁটা পেরিয়ে একটা বন, ওই বনে থাকে, একটা শূদ্রাণীর সঙ্গে থাকে। খুঁজতে খুঁজতে গেলেন, গিয়ে দেখছেন একটা কুড়ে ঘর। বলে মা এটি অজামিলের কুড়ে ঘর? বলে হ্যাঁ। অজামিল কোথায়? তা বলে বাবা সে ডাকাতি করতে গিয়েছে, ডাকাতি চুরি করে না করে সংসার চলবে না, সে ওসব করতে গিয়েছে। বলে বেশ মা, মা ঘরে তোমার কাছে আমার প্রার্থনা আছে। কী বল মা? তুমি রান্না করেছো? রান্না করবে? হ্যাঁ। তা আমাকে দুটো অন্ন দেবে? বলে বাবা এত পাপ করেছি জীবনে, এই পাপটা আর করবো না, আমরা সাধু মানুষকে অন্ন দেবো না। আর আমার অন্ন, আমার হাতে অন্ন এত অপবিত্র না, ফেলে দিলে ওই শিয়াল কুকুরও খায় না, শিয়াল কুকুরও খায় না অপবিত্র ভেবে। তা আপনার মতো মানুষকে দিতে পারি, সাধু মানুষকে দিলে মা বড় উপকার হয়, দাও দিলে উপকার হয়। কিছু না না বাবা, না বাবা, হ্যাঁ আমাকে অনুরোধ করেন না, আমি পারবো না, বারবার বলছি। তখন ভাবি সাধু মানুষ তো, নরক তো আমার হবে। বাবা বেশ, আপনি এতবার বলছেন, যাই হোক দুটি অন্ন দিলাম। অন্ন দান করলো, অন্ন খেলেন, খাওয়ার পথে আস্তে আস্তে রোগটা সেরে গেল। তখন মনে মনে ভাবছে যে বাহ, আমার এত বড় উপকার করলে, তা
তাহলে ওকে একটা কিছু দিয়ে দেয়, যা তোমার উপকার করে তাকে তো বিনিময়ে কিছু পাওয়া দেওয়া দরকার। ঘুরে ও মা, বাবা কি বলছেন বাবা, ঘুরে এলে কেন? শোনো মা, তুমি আমার বড় উপকার করে যাচ্ছ। আচ্ছা মা, তোমার ঘরে এমন সন্তান কোনো আছে যার নাম হয় নাই? এমন সন্তান আছে? বলে হ্যাঁ বাবা, এই সদ্য একটি সন্তান জন্মেছে। শোনো মা, আমি ওর নাম রেখে গেলাম। বলি বেশ বাবা, সাধু বাবা নাম দেবে। আমি ওর নাম রাখলাম নারায়ণ। বলি বেশ বাবা, নারায়ণ নাম হবে। দেখুন কেমন সাধু কৃপা হয়ে গেল নারায়ণ। ওই নারায়ণটা একটু বড় হচ্ছে, এবার ওই বাবা এসে অজামিল এত বড় পাপ করেছে, কি ছোট ছেলে তো বেশি ভালোবাসা, কনিষ্ঠ সন্তান। নারায়ণকে নিয়ে আয় নারায়ণ, আয় তাকে বেড়াতে নিয়ে যায়। আয় নারায়ণ, আমার সঙ্গে খাবি। আয় নারায়ণ, থেকে চান করে দেবো। কতবার নারায়ণ বলছি বলুন দেখি, নিজের ছেলের নাম রেখে নারায়ণ 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 কতবার ডাকে। এইবার মৃত্যুকাল, অনেকটা বয়স হয়ে গিয়েছে। মৃত্যুর সময়তে আর কোনো 9টা ছেলে আছে, 10টা ছেলের মধ্যে আর তার অন্য অন্য নাম, কিন্তু ছোট ছেলেটির নাম নারায়ণ। মৃত্যুকালে যাবে তো, তখন প্রিয়জনকে দেখতে ইচ্ছা হয়, ছোট ছেলেকে দেখতে ইচ্ছা হয়, তখন দেখছে নারায়ণ আয়। এর বলেছে নারায়ণ আয় যোগ বলে কী হয়? নারায়ণায় হয়ে যায়, সংস্কৃত মন্ত্র হয়ে যায়, নারায়ণায় নম হয়ে যায়। নারায়ণ যুক্ত আয় যোগ বলে কী হয়? নারায়ণায় নম। নারায়ণ বলছে, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে নারায়ণ বলছে, সোনন্দু যাও, সোনন্দ নন্দ যাও, ওই লোকটা আমাকে ডাকছে। ও ঠাকুর তোমাকে ডেকেছে কিন্তু, তোমাকে ডাকে না, তো ছেলেকে ডাকছে। ছেলেকে ডাকলো, নামটা তো আমার, নামটা তো আমার, নিয়ে এসো না। তোমাকে ডাকে নাই, তুই নিয়ে ছেলেকে। শোনো, আমি যা বলছি তাই করো, আমার নামটা আমার, আমাকেই ডাকছি। নন্দ সুনন্দ এসেছেন, এসে কি দেখছেন? যমরাজার দূত এসেছে। যমরাজার দূত এসে নিয়ে যাবে ওই অজামিলকে, যমলোকে নিয়ে যাবে, দণ্ডদান করবে তো। তখন নারায়ণের 4টে দূত এসেছে। নারায়ণ 4 অক্ষরে নাম তো, 4 অক্ষর নারায়ণ, 4 জন দূত এসেছে। আর ধর্মরাজের 3 জন দূত এসেছে। কেন? কায় মনে বাক্যে পাপ করেছে। কায় মানে দেহ দিয়ে পাপ করেছে, মন দিয়ে পাপ করেছে, বাক্য দিয়ে পাপ করেছে। তাহলে কায় মনোবাক্য, কায় মানে দেহ, কায়া, মন, বাক্য, তাই 3টে দূত এসেছে, ধর্মরাজের দূত। এসে নিয়ে যাচ্ছে অজামিলের আত্মাটাকে, নিয়ে সূক্ষ্ম দেহটাকে নিয়ে যাবে কোথায়? জমালয়ে নিয়ে যাবে। নারায়ণ দূতে, থামো, ওকে নিয়ে যাবে না। তোমাকে নিয়ে যাচ্ছ কেন? তা বলে সারা জীবন অনেক পাপ করেছে, বহু পাপ করেছে, আমরা যমলোকে নিয়ে যাব, যমলোকে নিয়ে যাবো, রাজাকে দণ্ডিন শুদ্ধ, দণ্ডদাকে শুদ্ধ করবে। নারায়ণের দূতেরা বিষ্ণুতে হেসে উঠলেন। হাসে কেন? হাসে কেন গো? তা বললে তোমরা বলছে ধর্মরাজের দূত আমরা, যমরাজের নাম ধর্মরাজ, ধর্মরাজের দূত আমরা, তা অধর্মের কাজ করছো, হাসবো না? ধর্মরাজের দূত হয়ে তোমরা অধর্মের কাজ করছো, তাই হাসছি। কি অধর্ম করলাম? বলি যার কোনো পাপ নাই তাকে শাস্তি দান করে নিয়ে যাবে। পাপ নাই, এত পাপ করেছে, গো হত্যা, নর হত্যা, স্ত্রী হত্যা, এত পাপ করেছে, চুরি ডাকাতি রাহাজানি করেছে, ও পাপ নাই? বলে সব শুদ্ধ হয়ে, সব শুদ্ধ হলে কী হলো? তা বলছে নারায়ণ নাম বলেছে, তার সব শুদ্ধ। নারায়ণ নাম বলে তো নিজের ছেলে নাম বলেছে, ভগবান নাম বলে দেখে। তা বলছে দেখো, অন্যত্র সংকেতে হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় অবিনাশ। অন্যত্র সংকেত, নিজের ছেলের নাম রাম, হরি, নারায়ণ রেখে যদি কেউ বলে, তা তো নামের শক্তি ক্ষয় হয় না, যেমনকার তেমনি শক্তি থাকে। অন্যত্র সংকেতে হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় অবিনাশ। এ কথা কে বলেছেন? হরিদাস ঠাকুর। নাম শুনেছেন তো হরিদাসে? যে হরিদাস হরিনাম করার জন্য মার খেয়েছিল, হরি বললে জরিমানা হতো নবদ্বীপের মতো জায়গাতে। হরিদাসকে 22টা বাজারে নিয়ে গিয়ে চাবুকের পর চাবুক, হরিদাস তুমি হরিনাম ত্যাগ করো, মুসলমানের ছেলে কেন হরিনাম করছো?
হরিনাম ত্যাগ করুন। হরিদাস কি বলেছেন? খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। দেহটা আমার খণ্ড খণ্ড করে দাও, তথাপি কৃষ্ণ নাম পরিত্যাগ করব না। সেই হরিদাস এক ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ বলছেন তোমরা তো উচ্চস্বরে নাম করো কেন? দেখেছেন তো জাতিতে ব্রাহ্মণ কত উঁচুতে আছে, আর হরিদাস তো যখনের ছিলেন নাম বলে। তাই হরিদাসের কত রোষ, কত রাগ হরিদাসও করে। যখন তখন নাম করে ঘুম ভাঙিয়ে দিচ্ছ, যখন তখন একাদশীর নাম করবে, বিশেষ বিশেষ দিনের দিন নাম করবে, সবসময় নাম করার কি আছে? তা বললে আমার ভগবানের আদেশ, শাস্ত্রের আদেশ, সব সময় হরিনাম করতে, যতক্ষণ জিহ্বা থাকবে, সচেতন থাকবে, ততক্ষণ পর্যন্ত হরিনাম করবে। খাইতে শুইতে নাম যথাযথা লয় রে, দেশ কাল নিয়ম নাহি সর্বশুদ্ধি হয় রে। দেখি যমনও ধর্ম উপদেশ দান করছে, বলে না না আমি আর কি উপদেশ দিতে পারি? আপনার ব্রাহ্মণ, আপনার মুখ থেকেই শুনেছি। কি শুনেছ? অন্যত্র সংকেতে হয় নামাভার, তথাপি নামে তেজ না হয় বিরাট। অন্যত্র নিয়ে ছেলের নাম রাম হরি নারায়ণ যদি কেউ রাখে, তাহলে তাতেই তার মুক্তি হয়ে যায়। উদাহরণ ধরবে? বলে হ্যাঁ, ভাগবতে অজামিল উপাখ্যান, নৃসিংহ পুরাণে দেখি একটা ব্যাধ সেইকে একটা শুকরকে মারছে, শুকরকে মারতে গিয়ে শুকরের আক্রমণের লোকটাই মরে যাচ্ছে, যে ব্যাধটাই মরে যাচ্ছে। তখন শুকরকে গাল দিচ্ছে, কি বলে? শুকরকে কি বলে গাল দেয়? হারাম বলে গাল দেয়। দেখুন এই হারাম ইতি পুনঃ পুনঃ, হারাম বলা যে না, রাম নাম ভগবানের নাম তো, আর হা শব্দ প্রেম, আমার ওই হা কৃষ্ণ বলি, তিনি হারাম। তার জন্যে ওই ম্লেচ্ছটার মুক্তি হয়ে গেল হারাম বলার জন্য, সে তো গাল দিয়েছে। কিন্তু দেখুন নামের এমন শক্তি, ওই গালটা ভগবানের নাম হয়ে গেল হারাম। এটা আমি নারায়ণ বলেছে তো, বলছে নারায়ণ বলেছে, তাই ও সব পাপ ধ্বংস হয়ে গেছে। জানো না তোমরা ধর্মরাজির রূপ বলছো? সাংকেতং পারিহাস্যং বা স্তোভম হেলনম এ বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাবহরণ বিদু। বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাবহরণ বিদু। সাংকেত, ওটা সংকেত করে ছেলেকে ডাকছে না রাম নারায়ণ হরি বলে, পাশার চাল দিচ্ছে হরি হরি রাম রাম। আমরা সব বলি না হরি হরি রাম রাম, এমনি কাউকে সংকেত করতে দেন, কাউকে ডাকছে হয়তো হরি হরি রাম রাম বলি, এই সংকেতে। তাহলে বলছে তাকে সংকেত পারি আসছো, কই আসছে রে? ও রাম কৃষ্ণকে আমি মানি না, এই ঠাট্টা পর্যন্ত বলেন। ও রাম মানি না, কৃষ্ণ মানি না, এই অবেল পর্যন্ত বলে পারি আসছো। স্তোভ গানের করি হয়তো সব পুরো হয় না, তখন আমরা রাম রাম হরি কবিতা করে স্তোভ বলে অবহেলা করে। রাম কি করবে, কৃষ্ণই করবে, ওসব কিছুই করতে পারে না। কলিকায় ঠাকুর বোবা তো, কথা বলতে পারে না, কি ফল হবে? এই অবহেলা করে যদি একবার রাম কৃষ্ণ কেউ না বলে, একবার হরি নাম বলে, তাহলে কি হয়? বৈকুণ্ঠ নাম অশেষ আবহরণ, অগমনের পাপ অশেষ অগহরণ করিয়ে নেয়। কি বলছেন? সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিতকে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, সেখানে কারা বসে আছে? কারা বসে আছে বলতে করি? কত শত যোগী, কত শত ধ্যানী বসে আছেন, কত জ্ঞানী, কত তপস্বী সব বসে আছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তট আলোকিত করি। তার সব বড় বড় শাস্ত্রজ্ঞ ব্যক্তি বসে আছেন সব। আবার কি বসে আছেন? স্বয়ং ভগবান পরশুরাম বসে আছেন, অসিত ঋষি, গৌতম ঋষি, দেবল ঋষি, ভরদ্বাজ ঋষি, সব ঋষিরা বসে আছেন। বলছেন মহারাজ জানো হরিনামের কি শক্তি? অনন্ত শক্তি হরিনামের। যদি না থাকতো ঋষি উঠান বলতেন না না হরিনামের শক্তি নাই, ধ্যানের শক্তি বেশি, যোগের শক্তি বেশি। সবাই কিন্তু মাথা নত করে সুখের কথা মেনে নিয়েছেন যে সত্যিকারী হরিনামের অনন্ত শক্তি, অনন্ত শক্তি। তা বলছেন দেখো সমস্ত পাপ একবার ওই নারায়ণ নামে সব পাপ ধ্বংস হয়ে গেছে। অজামিল মৃত্যুকালে কি দেখছে? মৃত্যুকালে মানুষ কি দেখে? দেখছে যমরাজার দূত এসে আমার গিয়ে যাচ্ছে, কত পাপ করছি, পাপের কথা মনে পড়ছে তো ভয় খাচ্ছে অজামিল। ঠিক সেই সময় নারায়ণ দূত এসে যাচ্ছে। দেখো
অজামিলে কিন্তু আর মৃত্যু হলো না, অজামিল বেঁচে গেল। অজামিল যমরাজারা চলে গেল, যমরাজা চলে গেল, নারায়ণের দুজরাও চলে গেলেন। এইবার অজামিল ভাবলেন যে আমি সামান্য ছেলের নাম নারায়ণ বলেছি, তাতে অনাদর করে, আমি তো সত্যিকার নারায়ণকে ডাকি নাই, তাতেই আমি জীবন ফিরে পেলাম। তাহলে যদি আদর করে হরিনাম করি তারা কীরা ফল হবে। এরপরে হরিদ্বারে একটি মন্দিরে বসে অজামিলের জীবনটা কেমন করে কাটল, সব ছেড়ে দিয়ে অজামিল হরিদ্বারে একটি মন্দিরে বসে দিবারাত্র নামকে আশ্রয় করলেন। সব 24টি ঘন্টা নামকে আশ্রয় করলেন। সেই নামের প্রভাবে দেখুন স্বয়ং বৈকুণ্ঠপতি নারায়ণ পাঠিয়ে দিলেন, রথ পাঠিয়ে দিলেন, যাও স্বরূপ মুক্তিদান করলেন। নারায়ণের পার্শ্বদের সমান রূপ দান হল, রথে করে চলে গেল বৈকুণ্ঠে। এদিকে যমরাজার দুধ ফিরে গেছে, ফিরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কী হলো রে? তা বললে তোমার আদেশ আজকাল সবাই মানছে না, মানছে না। বলে আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেখানে তো তোমার আদেশ মান্য দেখি, তোমার আদেশ সব জায়গায় পালন করি, আমরা পালন করতে পারবো। কী হলো রে? 4 জন দুধ নেবে কোথা থেকে? আমরা যখন অজামিলকে দিচ্ছি না, তখন 4 জন দুধ এসেছে। 4 জন দুধ কেউ দেখতে কেমন? তারপরে সবারই সাথে শঙ্খচক্র গদা পদ্ম নীল অঙ্গে নীল বসন। তখনই ভাবছেন নারায়ণের দুধ। তখন যমরাজা ভাবছেন, ছি আমার প্রভুরে, আমার প্রভুর তো তোরা কী করেছিস? তবে তোমার আদেশ শুনতে গাইছি, আরে বড় ভুল করেছিস, বড় ভুল করেছিস, আমার প্রভুর দুধ এসেছিলেন, তুই অপরাধ করেছিস। তখন সঙ্গে সঙ্গে, হে নারায়ণ, আমার দুধের অপরাধটা আমারই অপরাধ, আপনি আপনারই করুণায় আমি এই যমরাজের পদে আছি, আপনাকে কোটি কোটি প্রণাম জানাই, আপনি আমার অপরাধ ক্ষমা করুন। যমরাজার দুধরা তো অবাক হয়ে, 12 জন মহাজনের মধ্যে যমরাজা একজন। ভাগবতে 12 জন মহাজন আছেন। মহাজন মানে যারা ভাগবত ধর্ম জানেন, ভক্তি ধর্ম কি জানেন, ভগবান কি জানেন। 12 জনের মধ্যে যমরাজা একজন। তখন যমরাজা বলছে, জানিস 12 জন মহাজনের মধ্যে আমি একজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলি বৈয়াস কি বলা। কে কে 12 জন দেখুন? স্বয়ম্ভু মানে ব্রহ্মা, স্বয়ম্ভু নারদ, শম্ভু মানে শিব, স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা, নারদ শিব, কুমার শরৎ কুমার, কপিল মুনি, কুমার ও কপিল মনু মনু মহারাজ, আর প্রহ্লাদ, জনক রাজা, ভীষ্ম, বলি রাজা, আর আমি। এই 12 জন আমরা ভাগবত ধর্ম কি ভক্তি ধর্ম কি জানি। 12 জন। তা দেখ, তোদেরকে পাঠিয়ে আমি ভুলই করেছি, এবার থেকে তোদের কাছে নির্দেশ থাকলো, কার কাছে যাবি? বলে যারা জিহ্বায় কোনোদিন হরিনামে করে না, একবারে কৃষ্ণ নাম করে না, যারা জিহ্বায় করে না, মনে মনেও যারা গোবিন্দ চরণ স্মরণ করে না, যাদের মাথাটা গোবিন্দ চরণে নত হয় না, তান আনন্দম অসত অকৃত বিষ্ণু কীর্তন। বলে যাদের মাথা কোনোদিন গোবিন্দ চরণে নত হয় না, যারা কোনোদিন জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ করে না, যাদের মন কোনোদিন গোবিন্দ চরণ স্মরণ করে নাই, তান অনর্থম, তাদেরকে আমার কাছে নিয়ে আসবি। তারা অসত অকৃত বিষ্ণু কীর্তন। এমন সুন্দর দুর্লভ মানব জন্ম লাভ করল, তারা হরিভজন করল না, ব্যর্থ জীবন, পাপী জীবন, তাদেরকে নিয়ে আসবি আমার কাছে। কৃষ্ণ ভক্ত কখনো জমালয়ে আসে না, আনবে কোনোদিন আনবি না কোনো কৃষ্ণ ভক্তকে, নিষেধ করে দিয়েছেন। দেখেন দেখাতে শুনতে দেখালেন, দেখো হরিনামের কত বড় মহামহিমা। কলিকালে এই হরিনামই মহামূল্যবান ধর্ম। কলিকাল বলে আর অন্য কোনো ধর্ম নয়। শুধু তাই নয়, নামই চেয়েও হরিনাম বড়। আমরা মহাভারত পড়তে জানি না, বাংলাতে মহাভারত, কাশিদাসী মহাভারত, কাশিদাসী বাংলা লেখা কীর্তিবাসী যেমন রামায়ণ, কাশিদাসী মহাভারত, সেখানে দেখবেন হরিনামের মহিমা আছে। উনি সংস্কৃতি পুরাণ থেকে তুলেছেন। সেখানে নারদ গিয়েছেন সত্যভামার কাছে,
সত্যভামা একটা ব্রত করবে? তবে হ্যাঁ করবো। ব্রত করলে কী ফল হবে? না, কৃষ্ণের সঙ্গে তোমার কোনোদিন বিচ্ছেদ ঘটবে না। বলে আমি তাই চাই, আমি জন্মান্তরে কৃষ্ণকে পত্নী করতে চাই। তাহলে যোগ্যটা করো, তাহলে ব্রতটা করো। আচ্ছা, ব্রতে কিন্তু সাংঘাতিক দান দিতে হবে, মনে থাকবে তো? কি দান দিতে হবে? বৃক্ষেতে বাঁধিয়া দিতে হইবে স্বামী দান। স্বামী দান করতে হবে, পারবে তো? সত্যভামা না বুঝে সুঝে বলে হ্যাঁ আমি দান করব। দেখো, কৃষ্ণ তোমার একার স্বামী নয়, 16,108 রমণী আছেন, তাদের স্বামী কৃষ্ণ। তোমার একা কথা বলে আমি সত্যভামা, আমি সত্যাজিৎ কন্যা, আমি কৃষ্ণকে দান করলে কেউ কিছু বলতে হবে, ঠিক তো? বলে হ্যাঁ বেশ, এসে করতে হবে, 8-4 করি করতে বলতে হবে। কিন্তু শোনো গো সত্যভামা, আমার বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? দেখো তাকে বাবা মানুষ তো, দক্ষিণাটাকে দেখছে, চোখের সামনে দেখবো দক্ষিণাটা আছে, তবে তো যোগ্যতা পারো। কী করতে হবে? স্বামী কৃষ্ণকে নিয়ে এসে এই তোমার ঘরের সামনে যে পারিজাত বৃক্ষ রয়েছে না, ওই পারিজাত বৃক্ষকে বেঁধে আমি ব্রত শেষ হবে দক্ষিণে পালন করে নিয়ে বলে বেশ। কৃষ্ণ দেখছে রঙ্গটা এসে বেঁধে দিয়েছে, পারিজাত বৃক্ষের সঙ্গে বেঁধে দিয়েছে। বোতল শেষ হয়ে গেল। বলে সত্য এবার আমি যাই, আমি আমার দক্ষিণা পেয়েছি, বিদায় নিয়ে চলে কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর শুরু, ও নারদ, তুমি যে বললে কৃষ্ণের সঙ্গে আমার কোনোদিন বিচ্ছেদ হবে না, তুমি তো কৃষ্ণ দিয়ে পালাবে। বলে আমি আগেই বলেছিলাম যে কৃষ্ণকে দান দিতে হবে, তুমি না বুঝাবো বলে দিলে, ও ফেরত দিয়ে যাও। বলে তাই হয়? দান করে হবে তো ফেরত দেয় নাকি? জানো, দান করে যদি দানের দত্তবস্তুকে ফেরত দেয় না, নরকও তার ঠাঁই হয় না। তাহলে এখন ভাই আমাকে নাও স্বামী। বলে না না, আমি সাধু মানুষ, সন্ন্যাসী মানুষ, নারী সঙ্গে থাকবে, শাস্ত্রে বলছে নারীকে সঙ্গে নিও না। তাহলে উপায় কি? একা সত্য হওয়া নয়, 16,108 রমণী পিছিয়ে দেবে, আমাদের স্বামীকে বিয়ে দাও। দাঁড়িয়ে গেছে, ফিরিয়ে দেবো কী করে? দাঁড়িয়ে আমাদেরকে সঙ্গে নাও। ও না না, নারী আমি সঙ্গে দেবো না। তখন 16,108 রমণী মূর্ছিত কৃষ্ণ বিরয়। গোবিন্দর অঙ্গ দেখছেন, বলছে নারদ, ওরা কিন্তু আমার বিরহে প্রাণ পরিত্যাগ করবে, তুমি শিগগিরি যাও। তখন বলছে ও সত্যভামা দেবী, শোনো শোনো, দেখো কৃষ্ণকে ফিরিয়ে দেবেন একটা শর্তে। কি শর্তে? না, কৃষ্ণের সমান যদি কিছু জিনিস দাও। সোনা দানা কি দেবে? সব। কৃষ্ণের সমান কেন? বেশি দেবো, সব। আমার ঘরে যে একাই যে সোনা আছে না, কিনে চলে বললে আমি বেশি চাই না, কৃষ্ণের সমান সমান দিলেই হবে। অধিকন্তু নদের সামনে দাম অধিক বাড়ি হবে। এই যে বাড়িতে একটা তুলাদণ্ড, একদিন দেখতে ধান মাপার তুলাদণ্ড ছিল না, একদিকে কৃষ্ণকে চাপিয়েছে আর একদিকে যত সোনা দানা সব চাপিয়েছে। যেমন কাঠ তেমনি নড়ছে আর চড়ছে না। ওরে বাবা, পাহাড় করে দিয়েছে সোনা, কিছুই হলো না। তখন সবাই ছুটে এসছে রুক্মিণীর দিকে, রুক্মিণীর আর যারা মহিষী ছিলেন ছুটে এসছে, মিত্রবৃন্দা, নাগ্নজিতি সব এসেছেন। এসে বলছে আমাদের যত সোনার গয়না চিনি দিচ্ছে। পাহাড় করে সোনার গয়না দিলেন। মাইটা কাজ করছে না, সোনার গয়না দিলেন অত পাহাড় করে। তবুও যেমন কাঠ তেমনি ছেলে আছেন, নিচে বসে আছেন কৃষ্ণ। তাহলে কী হবে? এইবার নারদতলা পাচ্ছে। দ্বারকার যত মহিষী এলেন, সমস্ত মহিষী এলেন, তাদের নিজেদের গয়না সব দিয়ে দিলেন। তথাপি যেমন কাঠ তেমনি মাটিতে লেগে আছে। গোবিন্দ থেকে বসে আছেন না মাটিতে, কিছু উঠছেন ওপরে। তখন শেষকালে না উদ্ধব এসেছেন। উদ্ধব এসে বলছেন, যে কী হলো, কী ব্যাপার? তখন সত্যভামা বলছেন যে এই ঘটনা। ও ঠিক আছে, মনে ভাবলেন শাস্ত্রে বলেছে কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম বড়। আজ পরীক্ষা করে দেখবো কৃষ্ণের নাম বড় বটে কি না। সব নামিয়ে দাও, সব নামিয়ে দাও, সব সোনা দানা গয়না যা নামিয়ে দাও। নামিয়ে দিলেন। একটা তুলসী পাতা নিয়ে এসো, একটা চন্দন নিয়ে এসো, একটা কলম নিয়ে এসো। একটা তুলসী পাতা নিয়ে এলেন, চন্দন নিয়ে এলেন, একটা কলম নিয়ে এলেন। তাতে কী লিখলেন? কৃষ্ণ এই দুটি অক্ষর লিখলেন। এইবার সব সোনা দানা নামিয়ে দিয়েছেন তো, তুলের উপরে দিল তুলসীর পাত,
ঊর্ধ্বে হইল জগন্নাথ, নিচে নিচে জগন্নাথ, ঊর্ধ্বে হইল তুলসী পাত, ঊর্ধ্বে তুলসী পাত, নিচে জগন্নাথ। যে এই তুলসী পাতাটি দিয়েছেন না, তখন কি দেখলেন? তখন দেখলেন যে তুলসী পাতা ভাগ নিচে হয়ে গেল, আর গোবিন্দ যার নাম ঊর্ধ্বে ঊর্ধ্বে জগন্নাথ, জগন্নাথ উঁচু টুটে গেল, আর তুলসী পাতা নিচে। তাহলে না, তুলসী পাতা কেন নিচে নেমে এলো? ভারী বলতে নেমে এলো। তাহলে তুলসী পাতা দেখুন ঠিক কী নামের কাছে কৃষ্ণ নাম ঠিক লেখা ছিল। দেখলেন কৃষ্ণের চেয়ে কৃষ্ণে বল, নিচে হইল তুলসী, ঊর্ধ্বেতে জগন্নাথ। তুলের উপরে দিল তুলসীর পাত, তুলা দণ্ডের উপরে তুলসী পাত দিলেন, ঊর্ধ্ব হইল জগন্নাথ, নিচে তুলসী পাতা। দেখালেন জগৎকে, দেখো যে কৃষ্ণের চেয়ে কৃষ্ণ নাম বড়, সেই কৃষ্ণ নাম আমার গৌরাঙ্গ হরি নিতাই চাঁদ জগৎ জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছেন কলিকালে। বলেন কলিকালে মানুষের আর কোনো ধর্ম নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম অতিশক্য দিয়ে গেলেন কলির জীবকে। যখন রয়েছেন গম্ভীরায় পুরীতে, নিতাই চাঁদ করে যাও নিতাই, নগরে নগরে গ্রামে গ্রামে সর্বত্র গিয়ে লোকের ঘরে ঘরে গিয়ে নাম দিও, নাম দাও, হরিনাম দাও। নিতাই চাঁদ আমার মহাপ্রভুর আদেশ ধার্য করে কলিজীবের দ্বারে দ্বারে নাম দিয়ে রাখলেন। অজ্ঞান চণ্ডাল প্রতিজীবের ঘরে ঘরে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি, আমারে কিনিয়ার একবার বলো গৌর হরি। জগৎজীবীর দ্বারে দ্বারে হরিনাম দিলেন। বলেন কলিকালে আর অন্য কোনো ধর্ম নয়, কলিকালে হরিনাম ছাড়া আর কোনো ধর্ম নয়। কলিকালে বসে বসে হরিকথা শুনুন আর হরিনাম। ঠাকুর রামদেব বলেন কলিকালে একমাত্র ধর্ম নারদীয় ধর্ম, হরিনাম সংকীর্তন। গাছের তলায় সন্ধ্যেবেলায় বসে যদি হাততালি দেন দেখবেন পাখিগুলো সব উড়ে গেছে। তাই সন্ধ্যেবেলা হাততালি দিয়ে ঘরে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কিচ্ছু করতে হবে না। যত দেহ বিক্ষে যত পাপ পাখি সব উড়ে পালায়, সব উড়ে পালায়। কলিকালে আর কোনো ধর্ম নয়। ভক্ত সঙ্গে বসে ভাগবতী কথা শ্রবণ করুন আর হরিকে শিহরি লীলা শ্রবণ করুন আর হরে কৃষ্ণ নাম গ্রহণ করুন। কলিকালের মুক্তির মন্ত্র হরে কৃষ্ণ নাম। এ আমার মহাপ্রভু করুণার দান। কলিকালে আর অন্য কোনো ধর্ম নয়। ভক্ত সেবা, ভাগবত সেবা, ভগবানের সেবা। ঠাকুর রামদেব দেখে গেছেন ভক্ত ভগবান ভাগবতের সেবা। সমস্ত মহৎ ব্যক্তিরা ঋষিকল্প মানুষেরা দেখেছেন যে কলিকালে নাম মহাশক্তিধর। কলিকালে অত অন্য কোনো যাগযজ্ঞ করতে হবে না। কলিকালে যাগযজ্ঞ নয়, কলিকালে কেবল হরিনাম যে মহাযজ্ঞ। দেখবেন গীতায় বিভূতি যোগে ভগবান বলছেন যজ্ঞানাং জপযজ্ঞস্মি। যত যজ্ঞ আছে সমস্ত যজ্ঞের মধ্যে নাম যজ্ঞ আমি। যেখানে নাম যজ্ঞ সেখানে কৃষ্ণ। নাম তিষ্ঠামি বৈকুণ্ঠী যোগিনাং হৃদয়েন চ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়ে থাকি না। যেখানে আমার নাম সংকীর্তন আমি সেখানে। কলিকালে নামকে স্মরণ করুন। কলিকালে মানুষ আপনারা কাটোয়ার পাশেই রয়েছেন। এখানে দণ্ডিহাট বা দৈন্যহাট বলে, কত দণ্ডী সন্ন্যাসী ছিলেন এই দাইহাটে, তাই দণ্ডিহাট থেকে দাইহাট নাম হয়েছে। কত দণ্ডী সন্ন্যাসী বাস করতেন, তারা ভগবানের নাম গ্রহণ করতেন। সেই পুণ্যতীর্থে কাটোয়ার পাশে গঙ্গার তীরে বসে যদি কৃষ্ণনামকে আশ্রয় না করেন, হরিকথা শ্রবণ না করেন, তাহলে মানব জীবনটাই তো বৃথা হয়ে গেল। বিষয় ভোগ তো অন্যান্য জন্ম হয়, মানব জন্ম বিষয় ভোগের জন্য নয়। মানব জন্ম কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ নামের জন্যে। এই সুন্দর মানব জন্ম ভগবানের করুণার দান। কৃষ্ণ নাম করে সার্থক করুন। জয়ন্তায় অনেক রাত্রি হয়েছে। জয়ন্তায় আজ এইখানে হরিকথার বিরতি। জয়ন্তায় জয় জয় রাম।